মোটরসাইকেল ঠিক করে দিতে না পারায় যশোরের ঝিকরগাছায় এক মেকানিককে গুলি করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নিলে এলাকায় দেখা দেয় উত্তেজনা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার সকাল 8:30টার দিকে ঝিকরগাছা উপজেলার শিয়রদা বাজারে মোটরসাইকেল সারাতে আসেন পুলিশ সদস্য রিকন হোসেন। তিনি শিয়রদা পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত। তার মোটরসাইকেলটি স্টার্ট নিচ্ছিল না। শিয়রদা বাজারের মোটর মেকানিক রিপন হোসেনের কাছে নিলে তিনি মোটরসাইকেলটি ঠিক করতে পারবেন না জানান। ভালো মেকানিক দেখাতে হবে বলে জানান রিপন। এতেই ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্য তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। গাড়ি স্টার্ট হয়নি কেন? পরে স্থানীয়রা এগিয়ে গেলে রাইফেল উঁচিয়ে তাদের দিকে গুলি করেন কনস্টেবল রিপন। এ সময় এক দোকানি রাইফেলের নল ধরে ফেললে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরে নাভারান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান এবং ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুইয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। মোটরসাইকেল নষ্ট হলে ওই গ্যারেজে যায়, গ্যারেজের লোকজনের সাথে কথা কাটাকাটি, হাতাহাতি ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরবর্তীতে ওর কাছে থাকা যে রাইফেল, ওই রাইফেল অসাবধানতা বশত একটা গুলি বের হয়ে যায়। ওকে ক্যাম্প থেকে আমরা পুলিশ লাইনে নিয়ে আসি, অস্ত্রগুলি ওর কাছে সিজ করা হয়েছে, পুলিশ লাইনে নিয়ে আসছি। ওর বিরুদ্ধে এখন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন স্যাররা। স্থানীয়রা এই ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তি দাবি করেছেন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।